আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই যে 10টা স্পেশাল রিভিশন ক্লাস করছি তার মধ্যে এই ডিফেন্স নিউজ নিয়ে আলোচনা করব, যেখানে আগেরগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, এগুলো কিন্তু দেখে নিতে পারো। আর যারা আমার কাছ থেকে আগে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিয়েছো তোমরা কিন্তু শুধু এই 340টা পেজের ফুল পিডিএফটা পেয়েছো অনেকেই। আর এই যে স্পেশাল ক্লাসগুলোর পিডিএফ কিন্তু তোমরা পাওনি, তা তোমাদেরও কিন্তু সেগুলো আমি বিনামূল্যে দিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। দেখো আজকে যদি এই পুরোটা আমার যদি কমপ্লিট হয়ে যায়, যদি আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিতে পারি, তাহলে কালকেই আমি তোমাদের মানে পরের ক্লাসে আমি তোমাদের জানিয়ে দেবো যে কখন তুমি হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই সমস্ত পিডিএফগুলো তোমাদের বিনামূল্যে দিয়ে দেবো। আর যারা চাইছো দাদা সমস্ত পিডিএফগুলো আমি এখনও নিইনি, তোমার কাছ থেকে নিতে চাই, কিছুই না, এই যে এই নাম্বারটা 6296053459 এই নাম্বারে 49 পে করতে হবে, কারণ সামান্য একটা মূল্য রাখছি, এটা টাইপিং চার্জ বলতে পারো। এই মূল্যটা পে করে সঙ্গে সঙ্গে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা। এখন নিও না, মানে যদি যারা নেওনি এখনও তোমরা কালকে নিও, ভালো হবে, তাহলে এই ফুল পিডিএফ সাথে এই 10টা স্পেশাল ক্লাসের পিডিএফও কিন্তু পেয়ে যাবা। যাদের এখনও সিটি এন্টিমেশন আসেনি তোমাদের জন্য বললাম, কেমন? তা চলো একটু ভালো করে বুঝে নাও ডিফেন্স নিউজ কি আছে। প্রত্যেকটা প্রশ্নই একটু মনোযোগ দিয়ে শুনে বুঝে নাও, তারপরে কিন্তু নিজেরা রিভিশন করে নিবা, আরও একবার পড়ে নিবা। দেখো প্রথম প্রশ্ন বলছে যে সুরক্ষা বাহিনী কোথায় যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান নাডের শুরু করেছে? তা এই নাডের হয়েছিল তোমার এই ত্রালে, মাথায় রাখবা ত্রাল। ত্রাল হলো এই তোমার জম্মু কাশ্মীরের একটা ছোট শহর ত্রাল, সেখানে কিন্তু তোমার এই নাডের অভিযান করেছিল আমাদের সুরক্ষা বাহিনী। বলছে ভার্গবস্ত্র ভারতের স্বদেশী কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেমের আর কি সফল পরীক্ষামূলক পরীক্ষা চালিয়েছে। তা এই ভার্গবস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেম কে তৈরি করেছে, কোন সংস্থা? সঠিক উত্তর হবে তোমার এই সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড। মাথায় রাখবে এই তথ্যটা দিয়ে যে ভার্গবস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেমের সফল পরীক্ষা করে চালিয়েছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড। বলছে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্তের কাছে 2 দিনের ব্যাপক সামরিক অনুশীলন করবে ড্যাশে, কোথায়? সেটা রাজস্থানে। মাথায় রাখবে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সীমান্তের কাছে, মানে বুঝতেই পারছো যে রাজস্থানে 2 দিন ব্যাপী তোমার ওই হচ্ছে 2 দিন মে মাসের 7 আর 8 তারিখটা একটু মাথায় রাখো যে 7 আর 8 মানে এই 7ই মে আর 8ই মে এই 2 দিন কিন্তু তোমার এই হচ্ছে সামরিক অনুশীলন করেছিল রাজস্থানে, ঠিক আছে? বলছে ভারতীয় নৌবাহিনী 5ম শতাব্দীর অনুপ্রাণিত সেলাই করা জাহাজ, মানে সেলাই করা মানে বলতে পারো রিপেয়ার করা, যে জাহাজটি ড্যাশে অন্তর্ভুক্ত করবে, কোথায়? কর্ণাটকে। মাথায় রাখবে ভারতীয় নৌবাহিনী 5ম শতাব্দীর অনুপ্রাণিত যে সেলাই করা অর্থাৎ রিপেয়ার করা জাহাজটি তোমার এই কর্ণাটকে অন্তর্ভুক্ত করবে। বলছে পাহেলগামের বর্বরতাপূর্ণ সন্ত্রাস বিরোধী হামলার পর সন্ত্রাসবাদী অবকাঠামোর লক্ষ্য করেই ভারতীয় সশস্ত্র বাহিনী সম্প্রতি পরিচালিত অভিযানের নাম কি জানোই, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। বলো এবার যে অপারেশন সিন্দুর কবে হয়, কত তারিখে হয়? এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা 7ই মে 2025 অপারেশন সিন্দুর হয়েছিল। আর যদি বলে যে পাহেলগামের যে তোমার যে হামলাটা হয়েছিল সেই হামলাটা কবে হয়েছিল বলো তো, বলো সেটা মাথায় রাখবা 22 এপ্রিল 2025 এই পেহেলগামের হামলা হয়েছিল, ঠিক আছে? এটা মাথায় রাখবে, দুটো ডেট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন বলছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে তার কার্যকরী মোতায়েনের অংশ হিসেবে কোন জাহাজ তোমার এই সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছিল? কোন জাহাজটা? ভারত মহাসাগরীয় জাহাজ সাগর, ঠিক আছে? মাথায় রাখবা যে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে তার কার্যকরী মোতায়েনের অংশ হিসাবে তোমার এই ভারত মহাসাগরীয় জাহাজ সাগর তোমার এই সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছিল, কেমন? বলছে কোথায় কোথায় তোমার এই কোয়াডের ইন্ডো প্যাসিফিক লজিস্টিক্স নেটওয়ার্ক চালু করার জন্য টেবিল টপ এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছিল, কোথায় সেটা বলো? এটা হচ্ছে হোনোলুলু, এই হোনোলুলু, ঠিক আছে? বা একটু দেখে নিও শব্দটা, হোনোলুলু। এখানে কিন্তু তোমার এই মে 2025 মাথায় রাখবা 28 মে, 28 মে 2025 তোমার এই হচ্ছে এই মাথায় রাখবা ইন্ডো প্যাসিফিক লজিস্টিক্স নেটওয়ার্ক চালু করা হয়েছিল, ঠিক আছে? বলো পরে প্রশ্ন বলছি যে কোন বাহিনী মাউন্ট মাকালুর প্রথম তোমার এই কেফ আহরণ সম্পূর্ণ করেছে? CAPF কেফ, এই কেফের প্রথম আহরণ সম্পূর্ণ করেছে
কোন বাহিনী? তোমার এটা হচ্ছে মাউন্ট মাকালুর কোন বাহিনী? মাথায় রাখবা তোমার এই হচ্ছে আইটিবিপি মাউন্ট মাকালুর প্রথম কেফ আহরণ সম্পন্ন করেছে আইটিবিপি। বলছে রাজনাথ সিং কোন স্থানে ব্রহ্মোস অ্যারোস্পেস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেছিল? কোথায়? লখনৌতে। মাথায় রাখবা রাজনাথ সিং লখনৌতে ব্রহ্মোস অ্যারোস্পেস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। বলছে কোন সংস্থা আদম্মা ডিজাইন ও নির্মাণ করেছে? আদম্মা ডিজাইন ও নির্মাণ করেছে কোন সংস্থা? বলো। সঠিক উত্তর কী হবে? যে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। কি বললাম? গোয়া শিপইয়ার্ড লিমিটেড। ভালো প্রশ্ন কিন্তু, মাথায় রাখবা গোয়া শিপইয়ার্ড লিমিটেড। বলছে দেখো যে আইএনএস তমাল ভারতের শেষ আমদানি করা যুদ্ধ জাহাজ, তা নৌবাহিনীতে যোগ দেওয়া হয়েছে আর কি, যোগ করা হয়েছে। তা এই আইএনএস তমাল কোন শ্রেণীর ফ্রিগেট? এটা হচ্ছে মাথায় রাখবা যে হচ্ছে তোমার এই তালোয়ার আইএনএস তমাল হলো তালোয়ার ক্লাসের ফ্রিগেট। দেখো তমাল দিয়েই মাথায় থেকে যাবে তোমার তালোয়ার ক্লাসের ফ্রিগেট। কেমন? বলছে আইএনএস নীলগিরি প্রথম প্রজেক্ট 17A স্টিল ফ্রিগেট বিশাখাপত্তনমে পৌঁছেছে। তা এই আইএনএস নীলগিরির নীতিবাক্যটা কি? এটা হচ্ছে অদৃশ্য বলম অজেয় সূর্যম। কি বলছে? অদৃশ্য বলম অজেয় সূর্যম এই আইএনএস নীলগিরির নীতিবাক্য। বলছে ভারতীয় নৌবাহিনী এসডব্লিউসি সিরিজের প্রথম আইএনএস আরনালাকে নিযুক্ত করতে প্রস্তুত। আইএনএস কি? আরনালা। নামগুলো ভালো করে পড়বা কিন্তু, হ্যাঁ। আইএনএস আরনালাকে নিযুক্ত করতে প্রস্তুত। তা এই আইএনএস আরনালাকে কোথায় নিযুক্ত করা হবে? ওই বিশাখাপত্তনমে। কোথায়? বিশাখাপত্তনমে, মাথায় রাখবে, হ্যাঁ। বলছে ডিফেন্স সাইবার এজেন্সি দ্বারা চালু করা সাইবার সিকিউরিটি অনুশীলনের নামটা কি? বলো। তা সেটা হচ্ছে সাইবার সুরক্ষা। মাথায় রাখবা যে হচ্ছে ডিফেন্স সাইবার এজেন্সি দ্বারা চালু করা সাইবার সিকিউরিটিজ অনুশীলনের নাম হচ্ছে সাইবার সুরক্ষা। বলছে সেনাবাহিনী হচ্ছে পোখরানে হাইব্রিড ইউএভি ড্রোন রুদ্রাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তা কোন সংস্থা রুদ্রাস্ত্র ড্রোন তৈরি করেছে? বলো। কোন সংস্থা? এসএডিএল। মাথায় রাখবে এই রুদ্রাস্ত্র ড্রোন তৈরি করেছে এসএডিএল এই সংস্থা। ঠিক আছে। বলছে এক্সারসাইজ খান কোয়েস্ট যেখানে ভারতীয় সেনাবাহিনী অংশগ্রহণ করেছে কোন দেশ দ্বারা আয়োজিত হয়েছিল? এই এক্সারসাইজ খান কোয়েস্ট মাথায় রাখবে মঙ্গোলিয়া। কোন দেশ? মঙ্গোলিয়া আয়োজন করেছিল এক্সারসাইজ খান কোয়েস্ট, যেখানে ভারতীয় সেনাবাহিনী কিন্তু অংশগ্রহণ করেছিল। বলছে মহড়া শক্তি 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বলো। সঠিক উত্তর মাথায় রাখবা যে তোমার এই ক্যাভালেরি। মাথায় রাখবে লা ক্যাভালেরিতে মহড়া শক্তি 2025 অনুষ্ঠিত হয়। লা ক্যাভালেরি। কেমন? বলছে দেখো সেসেলসের উদ্দেশ্যে 2 মাস ব্যাপী 1800 নটিক্যাল মাইল ভ্রমণ শেষে ট্রাই সার্ভিস অল উইমেন সেলিং এক্সপিডিশন দল দেশে ফিরেছে আর কি। তা এই অভিযানে ব্যবহৃত জাহাজের নামটা কি? ভালো প্রশ্ন। ত্রিবেণী। মাথায় রাখবে সেসেলসের উদ্দেশ্যে 2 মাস ব্যাপী কত? 1800 নটিক্যাল মাইল ভ্রমণ শেষে তোমার এই ট্রাই সার্ভিস অল উইমেন সেলিং এক্সপেডিশন দল ভারতে ফিরেছে, মানে দেশে ফিরেছে। তা এই অভিযানে ব্যবহৃত জাহাজটার নাম হচ্ছে ত্রিবেণী। কি নাম? ত্রিবেণী। বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি 3 লক্ষ ক্যাডেট বৃদ্ধি করে জাতীয় ক্যাডেট কোরকে সম্প্রসারণ করার কথা ঘোষণা করেছে। তা এই এনসিসির পুরো কথাটা কি? অর্থাৎ জাতীয় ক্যাডেট কোর। এই জাতীয় ক্যাডেট কোর বা এনসিসির মূল মন্ত্র হলো ঐক্য এবং শৃঙ্খলা। মাথায় রাখবে এনসিসির মূল মন্ত্র হলো ঐক্য এবং শৃঙ্খলা। বলছে যে সন্ত্রাস বিরোধী অভিযানে পাহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী নিহত হয়েছিল তার সেই অভিযানটার নাম কি রাখা হয়েছিল? অপারেশন মহাদেব। কি বললাম? যে সন্ত্রাস বিরোধী অভিযানে পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারীকে নিহত করা হয়েছিল তা সেই অভিযানটার নাম রাখা হয় অপারেশন
মহাদেব। বলছে ভারত, দেখো ভারত সফলভাবে পৃথ্বী 2 এবং অগ্নি 1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তার নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য? মানে পৃথ্বী আর অগ্নি সম্পর্কে মাথায় রাখবা, পৃথ্বী 2 এবং অগ্নি 1 পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ। কি বলছে? পৃথ্বী 2 এবং অগ্নি 1 হলো পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ। বলছে 2025 সালে ভারত প্রথমবারের মতো কোন সামরিক মহড়ায় অংশ নিয়েছিল? প্রথমবারের মতো তোমার এই তামিলম্যান সাবের মাথায় তালিসম্যান সাবের, কি বললাম? তালিসম্যান সাবের, নামগুলো দেখে নেওয়া ভালো করে। তালিসম্যান সাবের এই সামরিক মহড়ায় ভারত প্রথমবারের মতো 2025 কিন্তু যোগদান করে। বলছে সিমব্যাক্সের কোন সংস্করণ 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল বলো? মাথায় রাখবে 32তম সংস্করণ। সিমব্যাক্সের 32তম সংস্করণ তোমার এই 2025 হয়। তোমার এই ডেটটা মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ আসতে পারে যে 28শে জুলাই। 28শে জুলাই তোমার 2025 সিমব্যাক্সের 32তম সংস্করণ অনুষ্ঠিত হয়। কোথায় বলো তো? সিঙ্গাপুরে। ঠিক আছে। বলছে দেখো আইসিজির জন্য গোয়া শিপইয়ার্ড লিমিটেড দ্বারা চালু করা পঞ্চম ফাস্ট পেট্রোল ভেসেলের নাম কি? তাই যে এফপিভি অর্থাৎ হচ্ছে তোমার এফপিভি বলতো ফাস্ট পেট্রোল ভেসেল, মানে পঞ্চম ফাস্ট পেট্রোল ভেসেলের নাম হচ্ছে তোমার অটল। কি নাম? অটল, মাথায় রাখবা। বলছে শ্রী অমরনাথ যাত্রার জন্য ভারতীয় সেনাবাহিনীর 2025 সালের নিরাপত্তা অভিযানের নাম কি বলো? সঠিক উত্তর কি হবে? অপারেশন শিবা। মাথায় রাখবা যে শ্রী অমরনাথ যাত্রার জন্য ভারতীয় সেনাবাহিনীর 2025 সালের নিরাপত্তা অভিযানের নাম হচ্ছে অপারেশন শিবা। বলছে দেখো এনসিসি প্রাক্তন ছাত্র সমিতির প্রথম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করেন কোন মন্ত্রী? তিনি হলেন রাজনাথ সিং। মাথায় রাখবে, কে? রাজনাথ সিং। বলছে ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয়ভাবে ডিজাইন ও নির্মিত তোমার এই ড্রাইভিং সাপোর্ট ভেসেলের নাম কি বলো? ভালো প্রশ্ন, যে ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয়ভাবে ডিজাইন এবং নির্মিত ড্রাইভিং সাপোর্ট ভেসেলের নাম হচ্ছে নিস্তার। মাথায় রাখবা, নিস্তার। বলছে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধ বিমান চালককে বলো? আস্থা পুনিয়া হলেন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকা আর কি। বলছে ডিআরডিও ড্যাশে ULPGM-V3 নামের একটি ড্রোন লঞ্চ করার নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। ডিআরডিও কোথায় করেছে এটা? মাথায় রাখবে অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে। কেমন? বলছে জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাস বিরোধী, দেখো পেহেলগাম নয়, কুলগাম নামটা মাথায় রাখবে, আলাদা কিন্তু। ঠিক আছে। যে কুলগামে সন্ত্রাস বিরোধী অভিযানে তোমার হচ্ছে সন্ত্রাসী নিহত হয়েছে আর কি সেখানে। তা যে অপারেশনটার মাধ্যমে এটা হয়েছে সেই অপারেশন নাম কি? সেই অপারেশনের নাম হলো অপারেশন আখাল। মাথায় রাখবা। বলছে রাজস্থানের সীমান্ত এলাকায় 2025 স্বাধীনতা দিবসের আগের দিন, মানে বলো 14ই আগস্ট আর কি। তা 14ই আগস্টে কোন সংস্থা অপারেশন অ্যালার্ট চালু করেছে? তা বুঝতেই পারছো যে এখানে সঠিক উত্তর হবে, মাথায় রাখবা যে বর্ডার সিকিউরিটি ফোর্স, BSF অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স। 14ই আগস্ট 2025 ডেটটাও মাথায় রাখবা, 14ই আগস্ট 2025 অপারেশন অ্যালার্ট চালু করেছে। ঠিক আছে, ভারতীয় BSF আর কি। বলছে দেখো স্লিনেক্স 2025 এর সমুদ্র পর্ব কোন স্থানের জলভাগে অনুষ্ঠিত বলো? কলম্বো। মাথায় রাখবা এই যে স্লিনেক্স 2025 সমুদ্র পর্ব কোন স্থানের জলভাগে অনুষ্ঠিত হয়েছিল? কলম্বোতে। ঠিক আছে, কলম্বোর জলভাগে আর কি। বলছে ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা নীলগিরি শ্রেণীর তোমার এই 17A দেখলাম, তা এর তৃতীয় জাহাজের নাম কি? অর্থাৎ নীলগিরি শ্রেণীর প্রজেক্ট 70 এর তৃতীয় জাহাজের নাম হলো, মাথা রাখবা, হিমগিরি। কি নাম? হিমগিরি। কেমন? বলছে দেখো অগ্নি 5 ক্ষেপণাস্ত্র সফলভাবে কোথায় পরীক্ষা করা হয়েছিল? 2025 অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করা হয় চন্দ্রীপুর। কোথায়? চন্ডীপুরে কিন্তু আর কি পরীক্ষা করা হয়।
বলছে জাতীয় নিরাপত্তার জন্য 15ই আগস্ট 2025-এ প্রধানমন্ত্রী মোদী কোন মিশনের ঘোষণা করেছিলেন? সেটা হচ্ছে মিশন সুদর্শন চক্র। মিশন সুদর্শন চক্র মাথায় রাখবে যে 15ই আগস্ট 2025-এ ডেটটাও মাথায় রাখবা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন ওই মিশন সুদর্শন চক্র। ঠিক আছে? আচ্ছা, বলছে আইআইটি মাদ্রাজে চালু হওয়া ভারতীয় সেনাবাহিনীর গবেষণা সেলের নাম কি? সেটা কি হবে বলো? মাথায় রাখবা যে অগ্নিশোধ কি বললাম? আইআইটি মাদ্রাজ দ্বারা চালু করা, মাথায় রাখবা আইআইটি মাদ্রাজ দ্বারা চালু করা ভারতীয় সেনাবাহিনীর গবেষণা সেলের নাম হলো অগ্নিশোধ। বলছে চলে আসি পরের প্রশ্ন, দেখো বলছে লিঙ্গ সমতা বাড়াতে কোন ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তার প্রথম সর্বমহিলা কমান্ডো ইউনিট চালু করেছে? সঠিক উত্তর কী হবে? যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। কী হবে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। বলছে কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ পাপুয়া নিউ গিনির 50তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছিল এবং 2025 সালের সেপ্টেম্বরে পোর্ট মোরেসবির তোমার হচ্ছে মিলিটারি টুটুতে অংশ নিয়েছিল আর কি। তা সেটা হচ্ছে তোমার এই ভারতের আইএনএস কদমত মাথায় রাখবা, কেমন? বলছে চীন ও পাকিস্তানের সাথে সীমান্ত বরাবর দ্রুত হামলা চালানোর সক্ষম জোরদার করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন কমান্ডো তোমার ব্যাটালিয়ান তৈরি করেছে? ওই তোমার চীন আর পাকিস্তান সীমান্তে দ্রুত হামলা চালানোর জন্য ভারত কিন্তু ভৈরব তৈরি করেছে। কি? ভৈরব। হ্যাঁ, বলছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া এক্সারসাইজ মৈত্রীর 14তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয় বলো? তা এক্সারসাইজ মৈত্রীর 14তম সংস্করণ মেঘালয়, মাথায় রাখবে কোথায় হয়? মেঘালয়ে। বলছে 16তম কম্বাইন্ড কমার্স কনফারেন্স মানে যাকে সিসিসি অর্থাৎ কম্বাইন্ড কমার্স হচ্ছে কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল 2025-এ? 16তম সেটা হচ্ছে কলকাতায় হয়। কোথায়? কলকাতায়। ঠিক আছে। বলছে ভারতীয় বিমান বাহিনী 26শে সেপ্টেম্বর 2025-এ কবে? 26শে সেপ্টেম্বর 2025-এ কোন যুদ্ধ বিমানকে আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে? মিগ 21কে। ঠিক আছে। বলছে কোন ভারতীয় শহর 2027 সালে হচ্ছে 5th কোস্ট গার্ড গ্লোবাল সামিট আয়োজন করবে সিদ্ধান্ত নিয়েছে বলো? সঠিক উত্তর কী হবে? চেন্নাই। মাথায় রাখবা যে 2027-এ 5মতম কোস্ট গার্ড গ্লোবাল সামিটের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে যিনি মরক্কোতে প্রথম সরকারি সফরে যাবেন, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অভিসারকে তুলে ধরেছে? তা যাবেন কে? রাজনাথ সিং যাবেন। মাথায় রাখবে মরক্কোতে প্রথম আর কি যিনি যাচ্ছেন মরক্কোতে সরকারি সফরে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অভিসারকে তুলে ধরতে। ও যে ভারতীয় নৌবাহিনী 12ই সেপ্টেম্বর 2025-এ তৃতীয় ড্রাইভিং সাপোর্ট ক্রাফট অর্থাৎ ডিএসসি এর একটি তোমার এই ক্যাটাম্যানার হুল্ড জাহাজ যার নাম হচ্ছে ডিএসসি A22 কোথায় চালু করে? তুমি জাস্ট মাথায় রাখবে এটা যে দাদা এই ডিএসসি A22 চালু করা হচ্ছে কোথায় বলো তো? এটা হচ্ছে টিটাগড়। কোথায়? টিটাগড়ে। বলছে দেখো, হ্যাঁ, ইন্দোনেশিয়ার যৌথ দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন সমুদ্র শক্তি 2025-এর 5ম সংস্করণ কোন শহর আয়োজন করেছে? তা মাথায় রাখবে বিশাখাপত্তনম। ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে যে দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন যার নাম হচ্ছে সমুদ্র শক্তি 2025 এর 5ম সংস্করণ হয়েছে ইন্দোনেশিয়ায়। ঠিক আছে। বলছে অক্টোবর 2025-এ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামরিক সম্পর্ক আরও গভীর করতে কোন 3টি মূল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মাথায় রাখবে তথ্য আদান প্রদান, সাবমেরিন অনুসন্ধান ও উদ্ধার এবং যৌথ কর্মী আলোচনা। অপশন 2 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসো। দেখো বলছে কোন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তোমার এই কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোচিতে চালু করা হয়েছিল, যা ভারতীয় নৌবাহিনীর জাহাজ নির্মাণে আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে? তাই এখানে কোন অ্যান্টি সাবমেরিনের কথা বলা আছে? BY 528 অর্থাৎ এর নামটাও মাথায় রাখবে ম্যাকডালা। কি বলছে? ম্যাকডালা। কেমন?
বলছে অক্টোবর 2025-এ ভারত আর প্রজাতন্ত্র কোরিয়ার মধ্যে যে দ্বিপাক্ষিক নৌ মহড়া তোমার এই ইনরোকন বলতে পারো, ইনরোকনের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তা সেটাই দক্ষিণ কোরিয়া, এটা উত্তর কোরিয়া নয়, দক্ষিণ কোরিয়া হবে। দক্ষিণ কোরিয়ার তোমার এই বুসান নৌঘাটিতে, মাথায় রাখবে কোথায় হয়েছে। ইনরোকনের প্রথম সংস্করণ হয় বুসান নৌঘাটি, দক্ষিণ কোরিয়া। কার কার মধ্যে? ভারত আর প্রজাতন্ত্র দেশ কোরিয়া, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার মধ্যে। কেমন? বলছে তোমার এই ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতি নিবেদিত শৌর্য বন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় উদ্বোধন করেছেন বলো? তাই শৌর্য বন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, যিনি জয়সলমেরে কিন্তু উদ্বোধন করেছে। কোথায়? জয়সলমের। বলছে ডিআরডিও কত উচ্চতায় মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে? 32,000 ফুট। মাথায় রাখবে, ডিআরডিও 32,000 ফুট উচ্চতায় মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে। বলছে 2025 সালের অক্টোবরে বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তাটি আর কি হচ্ছে কোথায় অবস্থিত বলো? তা সেটা হচ্ছে মিগলা পাস, অপশান 2, মিগলা পাস। কেমন? বলছে যে রাফাল সহ দুটি ভিন্ন ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানে তোমার এই ওড়ান পূরণকারী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছেন? ভালো করে পড়ো। বলছে রাফাল সহ দুটো ভিন্ন ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানে ওড়ান পূরণকারী ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। তারপরে প্রশ্ন চলে আসো। বলছে ডিআরডিও, দেখো লাস্ট প্রশ্ন, যে ডিআরডিও এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ দ্বারা ঘোষিত এই IRS এর পূর্ণরূপ কি? IRSA অর্থাৎ ইন্ডিয়ান রেডিও সফটওয়্যার আর্কিটেকচার, অপশান 2 এখানে সঠিক উত্তর। এই ছিল তোমাদের ডিফেন্স থেকে মানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমি তোমাদের তুলে দিলাম। সবাই একটু পড়ে নিলে, ক্লাসটা করে নিলে, এবার কিন্তু পিডিএফটা তুলে আরও দুবার ভালো করে রিভিশন করে নিও। সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।